আচ্ছা, তো আমরা একটু ফার্স্টে অল্প একটু গো থ্রু করি। আমরা বলেছি অলরেডি যে অপারেটিং সিস্টেম হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ব্রিজ, যেখানে কি করতেছি, ইউজার অ্যাপ্লিকেশন যে র ডেটাটা পাঠাচ্ছে বা যে কমপ্লেক্স ডেটাটা পাঠাচ্ছে সেটাকে অপারেটিং সিস্টেম আমার প্রসেস করে একটা ইজিয়ার, যেটা রিডেবল ডেটা কনভার্ট করে, যেটা কি আমার হার্ডওয়্যারটা পড়তে পারে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই প্রোগ্রামটা প্রসেস করতে পারে বা এক্সিকিউট করতে পারে। দেন আমরা পড়েছি হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কি হচ্ছে, যেটা আমরা দেখি না কিন্তু আমাদের দেখার, আমাদের বাইরে মানে আমাদের দেখা ছাড়াও অলরেডি সেগুলা প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে একদম স্মুথলি, যেটা আমাদের দেখার প্রয়োজন পড়তেছে না, কিন্তু ভিতরে ইন্টারনালি সেই প্রোগ্রামগুলো কি স্মুথলি রান হয়ে যাচ্ছে, যেমন কম্পাইলার্স, লোডার্স, লিঙ্কার্স, ডিবাগার্স, অ্যান্ড অপারেটিং সিস্টেম itself is an system software. Where on the other hand, the application software indicate that those software that we use পার্সোনালি, তাই না, আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি ডিরেক্ট, আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারগুলো, সেটা এমএস ওয়ার্ড হতে পারে, ভিএলসি প্লেয়ার হতে পারে, যে কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমার কি সবগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়তেছে। মেজর গোলস অফ ওএসটা দেখিলাম যে আমরা এক্সিকিউট দ্য ইউজার প্রোগ্রাম, মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজ, আমাদের কম্পিউটারটা যাতে আরো কনভিনিয়েন্টলি আমরা ইউজ করতে পারি। দেন কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে আমাদের এফিশিয়েন্ট ম্যানারে ইউজ করা, অ্যালোকেট করা, যে অল রিসোর্স আমরা ভবিষ্যতে আরো পড়বো যে রিসোর্সগুলোকে অ্যালোকেট কিভাবে করতেছে, সিপিইউ স্কেডুলিং কিভাবে হচ্ছে, এই সব কিছু আমরা পড়বো। দেন কন্ট্রোলস দ্য এক্সিকিউশন অফ দ্য ইউজার প্রোগ্রাম অ্যান্ড অপারেশন অফ আইও ডিভাইস। তাহলে ইউজার প্রোগ্রাম এবং অপারেশনগুলোর সবগুলোই কি অপারেটিং সিস্টেমে কি কন্ট্রোল করতেছে। তাহলে এই কন্ট্রোল কিভাবে করতেছে এইখানে আমরা পরবর্তীতে দেখব। এখানে হচ্ছে আমাদের কয়েকটা টাইম লাইন হচ্ছে দেওয়া অপারেটিং সিস্টেমে, এগুলো আপনারা একটু গো থ্রু করবেন, এগুলা অত ইম্পর্টেন্ট না, কিন্তু এটা জাস্ট এমনি আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে যে অপারেটিং সিস্টেমটা কোথা থেকে কোথায় এখন এসে পৌঁছাইছে। তো ফার্স্টে একদম যদি আপনারা অপারেটিং সিস্টেম দেখি, এটা কি একটা, এটা কিন্তু একটা জায়ান্ট কম্পিউটার, দেখতে পাচ্ছেন এত বড় হচ্ছে কি একটা জায়ান্ট কম্পিউটার, যেখানে কি খুবই ছোট ছোট সামান্য ক্যালকুলেশন করা হইতো, কিন্তু তার জন্য কি এত বড় একটা কম্পিউটারের দরকার হয়েছিল। কিন্তু এখন আমাদের কি ছোট ছোট মিনি চিপ চলে আসছে, এত ছোট ছোট চিপ যেগুলো এত পাওয়ারফুল, তাই না। তারপর কি আমাদের এককালে কি সিপিইউ সিঙ্গেল কোর সিপিইউ ছিল, এখন কি আমাদের অক্টা কোর, কিছুদিন পর দেখবেন 10 কোর চলে আসবে, তাই না। তো এই সিপিইউ গুলা অক্টা কোর মানে কি বুঝাচ্ছে, মানে ওই সেই সিপিইউটা সেই পিসিটাই একসাথে কি 8টা প্রসেস একই সাথে সিমultaneously করার ক্ষমতা রাখতেছে। এটাই এটাই মানে বোঝায় যে অক্টা কোর, বুঝতে পারছি জিনিসটা। সিমিলারলি যদি সিপিইউর কোর হয় 5, তার মানে কি বুঝতেছি আমরা, যে একই সাথে এট এ টাইম 5টা টাস্ক সিমultaneously কোনো বাধা ছাড়া করতে পারতেছে, কোনো ধরনের স্কেডুলিং ছাড়াই সে করতে পারে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? স্যার এখন কি স্যার অক্টা প্রসেসর চলতেছে? হ্যাঁ, অক্টা কোর তো এখন চলে আসছে অলরেডি, তাই না। কোরাই 7 এর পর কোরাই 8, মানে এখনো কোরাই 8 বাংলাদেশে বাজারজাত হয়নি, কিন্তু অক্টা কোর কিন্তু এখনো এখানে এক্সিস্ট করে, তাই না। সো স্যার আচ্ছা তুমি স্যার এখানে এএমডি থ্রেডরিপার তোমার 12 কোর 32 থ্রেডের প্রসেসর, এএমডি থ্রেডরিপার। তাই এখন কি ওটা বাংলাদেশে আছে? জি স্যার, এটা জি স্যার তাহলে অক্টা তো করে হয়ে গেল, বেশিও তো তাহলে আছে স্যার, অনেক 12টা বেশি কোর, তো তাহলে আছে। এটার উপরে 12টা কোর মানে বুঝতেছেন যে এট এ টাইম 12টা কি টাস্ক করতেছে স্যার এক্সিকিউট। আরো বেশি করে প্রসেসরও তো আছে, কিন্তু কাহিনী হচ্ছে স্যার এই যে কোড দিয়ে যেহেতু আপনি বলছেন যে প্রসেস বোঝাচ্ছে, তাহলে স্যার এই কোডের সাথে যে থ্রেড দেওয়া থাকে ওইটা দিয়ে আসলে আর কি বোঝায় মিনিং? আমরা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে পড়বো কাজে স্যার, লাগে। থ্রেডিং এখনই যাব না আমরা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে পড়বো সবগুলা, ঠিক আছে। ও আচ্ছা, সরি। আচ্ছা, তো টাইম লাইফ অফ ওএসটা এই যে এইখান থেকে শুরু করে এই যে এইখানে যা দেখতেছেন, এইগুলো হচ্ছে আমরা জাস্ট একটু গো থ্রু করার জন্য আমাদের বোঝার সুবিধার্থে দেখবো। এইগুলা থেকে কিন্তু কোথাও আসবে না, না মিডে না কুইজে, এগুলা কোনো মানে আসার মতো জিনিস না। এখন কি আমি আপনাকে প্রশ্নে দিব যে 1984 সালে কোন কোম্পানি কি হয়েছিল, এটা তো আসলে কোনো প্রশ্ন হতে পারে না, তাই না। এগুলো জাস্ট আপনার দেখে যাব। এইখানে আমরা যদি একটু দেখি, এটা কিন্তু আমার বোঝার ফার্স্ট, জন্য স্যার। হ্যাঁ অ্যাপেল কম্পিউটার, কিন্তু এটা আমার ফার্স্ট অ্যাপেল কম্পিউটার, যেখানে কি এইখানে হ্যালো লেখা আছে, দেখতে পাচ্ছি, এটা কি সব প্রত্যেকটা অ্যাপেল ফোনের ফার্স্টেই কি এটাই আসে, তাই না। সো এই অ্যাপেল আমাদের অ্যাপেলের ফার্স্ট কম্পিউটার এটা ছিল। দেন তারপর তারা কি খুবই ছোট ছোট টাস্ক কিন্তু তখন করা হইতো এককালে। এককালে তো উইন্ডোজ এক্সপি ছিল, আমরা ছোটকালে আপনারা ইউজ করছেন কিনা জানি না, কিন্তু উইন্ডোজ এক্সপি কিন্তু আমি ইউজ করছি। তো উইন্ডোজ এক্সপি কতটা স্লো ছিল আপনারা কল্পনা করতে পারবেন না, আর কত এত কিছু কিন্তু করাও যেত না। এখন যে সিস্টেম এসেছে তখন কিন্তু কিছুই ছিল না। দেন তারপর কিন্তু এমএস অফিসও কিন্তু বেশি দিনের না। সো এত কিছু যে পরিবর্তন হয়েছে দিনের সাথে সাথে, এটা কিন্তু আসলে অনেক অবাক করার বিষয়।
সো এখানে হচ্ছে আমরা শুরু করি কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনে যদি একটু আসি। সো কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেমটা যদি আমরা দেখি, এগুলা কি, এরা হচ্ছে আমরা, তাই না, ইউজার। ইউজারগুলা কি করতেছে ফার্স্টে, এই যে কম্পাইলার, অ্যাসেম্বলার, এগুলা কি ছিল বলেন তো কেউ, মাত্র আমরা পড়ছি, এগুলা কি ছিল, এগুলাকে কি বলে, সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সিস্টেম সফটওয়্যার, তাই না। সফটওয়্যার। এইটা ছিল কি সিস্টেম সফটওয়্যার, এটা কি সিস্টেম সফটওয়্যার। অথবা কিন্তু এইটা ডেটাবেস সিস্টেমটা কি বলেন তো, মনে আছে, ডেটাবেস, এটা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার, তাই না। তাহলে কি, এই ফার্স্টের রেঞ্জটা হচ্ছে আমার কি সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলা। তাহলে সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কি একদম বাহিরের তাই থাকে, তাই না। এটাই কি আমার ইউজার অ্যাপ্লিকেশন, যেগুলো আমার ইউজারগুলো অ্যাপ্লিকেশন মানে ইউজ করতে পারে। ইউজার ইউজ করে কি কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো, আর সিস্টেম প্রোগ্রামগুলো কি হয় পিসির মধ্যেই কাজ হয়, কিন্তু সেটার জন্য কি, সেটার জন্য কাজ করার জন্য কিন্তু আমার কি অপারেটিং সিস্টেমটা লাগবে। অ্যাপ্লিকেশনের জন্য যেমন লাগে, সিস্টেম সফটওয়্যারের জন্য কি আমার সেই অপারেটিং সিস্টেমটা লাগতেছে। তাহলে অপারেটিং সিস্টেমটা কি করতেছে, সেই সব ধরনের প্রোগ্রামকে ওএস এমন একটা ভাষায় নিয়ে আসে যেটা কি আমার কম্পিউটারে হার্ডওয়্যার লেভেলে যেগুলো আছে ইনপুটগুলো আমরা পড়ছি না, কিবোর্ড, মাউস, প্রিন্টার, তারপর সাউন্ড বক্স, মনিটর, অনেক কিছু যেগুলো আমার কি হার্ডওয়্যার লেভেলের ইকুইপমেন্ট, সেগুলোকে যাতে বুঝতে পারে। যেমন আমরা কি ভিএলসি প্লেয়ারে কিবোর্ডের রাইট কি বলে, রাইট অ্যারো ক্লিক করি, তখন কি হয় 10 সেকেন্ড ব্যাক ফরওয়ার্ড হয়, তাই না। সিমিলারলি কিবোর্ডের বাম দিকের যে অ্যারোটা, ওইটা যদি কি ক্লিক করি তাহলে কি 10 সেকেন্ড ব্যাকওয়ার্ড হয়। তাহলে এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যে করতেছি সেটা কিভাবে হচ্ছে, বুঝবে কিভাবে, সেই কিবোর্ডটা বুঝবে কিভাবে, সেটা কিভাবে বুঝতেছে, সেই ওএসটা কি করতেছে, এই আমাদের ইনস্ট্রাকশনটাকে, সেই কিবোর্ডের ইনস্ট্রাকশনকে এমন একটা কোডে এনকোড করতেছে, ধরেন 0 and 1 এর এমন একটা কোডে এনকোড করতেছে, যেটা কি করতেছে এই কম্পিউটার হার্ডওয়্যারটা বুঝতে পারতেছে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা, যে একটা সিম্পল ইনস্ট্রাকশনকে এমন একটা ইজিয়ার ওয়েতে অপারেটিং সিস্টেম প্রেজেন্ট করতেছে হার্ডওয়্যারের সামনে, যে হার্ডওয়্যারটা রিড করতে পারতেছে। যেহেতু হার্ডওয়্যারটা রিড করতে পারতেছে সেই ইনস্ট্রাকশনটা, এই জন্য সেই ইনস্ট্রাকশনটা কি এক্সিকিউট হচ্ছে। আমরা কি এটুকু বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চলে আসি হচ্ছে কার্নেলে। কার্নেল জিনিসটা কি, কার্নেলটা হচ্ছে ইজ দ্য সেন্ট্রাল মডিউল অফ অ্যান অপারেটিং সিস্টেম। তাহলে কার্নেলটা কি আসলে অপারেটিং সিস্টেমের হার্ট বলতে পারেন। যেমন আমাদের যেমন একটা হার্ট আছে, সেরকম অপারেটিং সিস্টেমের হার্টটাকে কি বলে, কার্নেল বলতেছে। কার্নেলটা কি করতেছে, পার্ট অফ ওয়েট দ্যাট লোডস ফার্স্ট, তার মানে অপারেটিং সিস্টেমের যে পার্টটা সবার আগে লোড হয় এবং ইট রিমেইনস ইন দ্য মেইন মেমোরি। তাহলে মেইন মেমোরিটা কি আমাদের বলেন তো, র্যাম আমাদের মেইন মেমোরি না, জি স্যার। জানেন তো এটা। এই জন্যই জি কিন্তু স্যার। র্যাম আমাদের মেইন মেমোরি সাইজ কি অনেক বেশি থাকে বলেন তো। কোনো ল্যাপটপ অনেক হাই কনফিগারেশন র্যাম কতই হইতে পারে, হাইয়েস্ট 32 জিবি হাইয়েস্ট যাবে। কিন্তু নর্মালি বাংলাদেশে তো সবাই 8 জিবি র্যাম, 4 জিবি র্যাম, 16 জিবি র্যাম এরকম ইউজ করে, তাই না। তো র্যাম কিন্তু অনেক কম থাকে, কিন্তু আমাদের কি বেশি থাকে বলেন তো, হার্ড রোম। ডিস্ক, তাই না। হার্ড ডিস্ক বা তাকে কি বলবো আমরা, তাকে বলবো রোম। বুঝতে পারছি জিনিসটা। তাহলে হার্ড ডিস্ক কি আমাদের 1 টেরাবাইট, 2 টেরাবাইটও থাকতে পারে। এসএসডির কথা কিন্তু বলতেছি না, এটা কি আমার এইচডিডি, তাই না। এইচডিডি, এইচডিডিটা কি আমার 1 টেরাবাইট হইতে পারে, 2 টেরাবাইট হতে পারে, 512 জিবিও হতে পারে। এখন তো কম্পিউটারে কি চলে আসছে, এসএসডি চলে আসছে, সো যেটা কি অনেক ফাস্টার দেন এইচডিডি। সো আমার কি ফার্স্টে কি হচ্ছে, কার্নেলটা ওএস এর এই পার্টটা সবার আগে লোড হচ্ছে, এবং এটা কি মেইন মেমোরিতে রিমেইন থাকতেছে। রিমেইন থেকে এটা কি করতে হয়, কার্নেলকে অ্যাজ স্মল অ্যাজ পসিবল, মানে যত ছোট কার্নেল হতে পারে তত হওয়াই ভালো, মানে তত ছোটই হওয়া ভালো। কেন, কারণ কার্নেলকে কিন্তু অলওয়েজ মেইন মেমোরিতে থাকতেই হচ্ছে। যেহেতু থাকতেই হচ্ছে, কার্নেল যদি একটা বড় একটা অ্যামাউন্ট অফ স্পেস যদি ফাঁকা মানে জায়গা করে রাখতো মেইন মেমোরিতে, তার মানে র্যামে, যেটার জায়গাই খুব কম, 8 জিবি বলেন 16 জিবি বলেন, জায়গাই অনেক কম সেইখানে, তাহলে এত বড় একটা যদি কার্নেলের সাইজও বড় হতো, তাহলে কি আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করতো না, কারণ র্যাম একটু অনেক জায়গা খেয়ে রাখছে কার্নেলে। তাহলে কি আমাদের কম্পিউটারটা একটু স্লো কাজ করতো। আমরা কি বুঝতে পারছি, রিলেট করতে পারতেছি। জি স্যার। আচ্ছা, তাহলে এই জন্য কি হতে হয়, কার্নেলকে যত ছোট পসিবল তত ছোট থাকা ভালো, যাতে আমার কি
ওএস এর উপর, আমার পিসির উপর কোনো ইফেক্ট যাতে বেশি পড়তে না পারে। তাহলে কি করতেছে কার্নেল আরো, প্রোভাইড অল দ্য এসেনশিয়াল সার্ভিস রিকোয়ার্ড বাই দ্য আদার পার্টস অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাহলে কি করতেছে কার্নেল, কি করে, প্রোভাইড অল দ্য এসেনশিয়াল সার্ভিস, যে কয়টা সার্ভিস দরকার, রিকোয়ার্ড বাই দ্য আদার পার্টস, অন্যান্য পার্টের জন্য অপারেটিং সিস্টেমকে ভালো করে ইউটিলাইজ করার জন্য যে যে সার্ভিসগুলো দরকার, সেই সার্ভিসগুলোকে কে প্রোভাইড করতেছে, কার্নেল প্রোভাইড করতেছে। আর কার্নেল কোড ইউজুয়ালি লোডেড ইনটু এ প্রোটেক্টেড এরিয়া টু মেমোরি। কেন প্রোটেক্টেড এরিয়ায় রাখে বলেন তো কেউ আমাকে? ও এখানে লেখাই আছে তো, টু প্রিভেন্ট ইট ফ্রম দ্য বিং ওভাররিটেন। মানে কি বলেন তো, এটা মানে কি বোঝাচ্ছে বলেন, কেউ বলেন। আরেকটা প্রোগ্রাম ওপেন করলে যাতে ওভাররাইট না হয়ে যায়। বা অন্য কেউ, বা হ্যাকার, তাই না? আমাদের আমাদের কার্নেলটা যদি একটা ওপেন সোর্স থাকতো বা ওপেন একটা জায়গায় থাকতো, তাহলে যে কেউ আমাদের কম্পিউটার বা পিসি হ্যাক করে কিন্তু আমাদের মানে পিসি 12টা বানিয়ে দিতে পারতো, তাই না? কারণ পুরো কার্নেলকে সিস্টেম যদি আমরা কন্ট্রোলে চলে ওভাররিটেন আসতো। করি তাহলে কিন্তু আমাদের পিসির অনেক কিছু কি গায়েব হয়ে যেতে পারে, ফ্ল্যাশ ড্রাইভ করতে পারে, অনেক কিছু করতে পারে। তাহলে এই অ্যাক্সেসটা যাতে না থাকে সেটার জন্য কি হয়, কার্নেলকে একটা প্রোটেক্টেড এরিয়ায় মেমোরিতে রাখা হয়। বুঝতে পারছি জিনিসটা? সবাই বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিকটা যাই। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের কি, বুটস্ট্র্যাপ। স্যার এখানে এনিহাউ কি কোনো অপারেটিং সিস্টেমের কার্নেলকে এডিট করা যাবে, বা এনিহাউ বা না, কেউ যদি চাই যে না আপনি আমি যদি এই ভিতরে চেঞ্জ করবো? কার্নেলটা এমন জায়গায় থাকে এটা আপনার কেউ বলতে পারবে না, বুঝতে পারছেন? কার্নেলটা মানে হাইড তো করলে আমরা আনহাইডও করতে পারবো না, বুঝতে পারছেন জিনিসটা? কার্নেল, অপারেটিং সিস্টেমের কার্নেলটা এমন ভাবেই থাকে আমার মেইন মেমোরির মধ্যে, সেটাকে আমরা দেখতেও পারবো না, না মডিফাই করতে পারবো। আমরা কিভাবে করতে পারি সেটা মডিফাই, আমরা যদি নতুন ভাবে একদম অপারেটিং সিস্টেম নতুনই লাগাই, নিজেরা লাগাই, তখন আমরা চাইলে সেটা অন্য জায়গায় আমরা প্লেস করতে পারি। কিন্তু সেটাও এখন আমি করে দেখি নাই কখনো যে এটা করা যায় কিনা, আর যদি করেও সেটা কতটুকু সেফ হবে। স্যার এই যে ফোনের মধ্যেও তো, ফোনের ওএসের মধ্যেও তো কার্নেল তো সব ওএসে থাকে, কিন্তু যে ফোন অনেক সময় রুট করে যে কার্নেল চেঞ্জ করে অনেক কিছু চেঞ্জ করে, তাহলে স্যার ওটা কিভাবে সেই করে? কার্নেলটা ফুল ফ্ল্যাশ ড্রাইভ করে, তারা কার্নেলটাই আউট করে দেয়। ওইটা সফটওয়্যার থাকে আরো অনেক, ওই সফটওয়্যারগুলোর হ্যাঁ, মাধ্যমে তারা অনেকগুলো কার্নেল, সফটওয়্যার ইউজ করে ওইটা ফোনকে হ্যাঁ ফার্স্টে রুট করে, তারপর ওখানে চেঞ্জ করে। হ্যাঁ, নতুন একটা কার্নেল দিয়ে দেয়, না নতুন না না, একটা রুট। কার্নেল এর আগের থেকে মডিফাইড করা যায় না। কার্নেল তুমি অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারো, কার্নেল চেঞ্জ করতে পারবে না। স্পেসিফিক প্রসেসরের জন্য আলাদা আলাদা কার্নেল থাকে, ওটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। যখন এক্স্যাক্টলি, এই কাজটা করা হয় তখন দেখবা যে ওই মেন ফাইলটা ঠিক রাখে, আপনি আর দেখবেন অপারেটিং অ্যাপেলের সিস্টেম যদি একটা ফোন নষ্ট হয়, অ্যাপেলের ওই 7 ধরেন 8, অ্যাপেল 8 আছে, অ্যাপেল ট্রেনই ধরি, অ্যাপেল হচ্ছে আইফোন 10 ম্যাক্স ধরেন, আইফোন 10 ম্যাক্সের জন্য আপনি যদি এখন আইফোন 10 ম্যাক্স করতেছে না, কাজ করতেছে না অপারেটিং সিস্টেমটা ভালোভাবে, তখন তাকে ফ্ল্যাশ ড্রাইভ গিয়ে কিন্তু এইটারই ভার্সন আবার দিতে হবে। হ্যাঁ, এইটারই ওইটা ভার্সন অলরেডি থাকে সিরিয়াল কিন্তু মিলিয়ে বাজারে। মিলিয়ে দিতে হয় আর কি। আপনি কিন্তু এখন এইখানে অ্যাপেল 10-এ কিন্তু অ্যাপেল 13-এর ভার্সন দিয়ে কিন্তু কাজ করাইতে পারবেন না। আপনি কি বুঝতে পারতেছেন জিনিসটা? আপনার কিন্তু সে অ্যাপেল 10 ম্যাক্সের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলাই কিন্তু আপনার যে দোকানে নিয়ে যান, সেই দোকানে কিন্তু সেই 10 ম্যাক্সের ফাইলগুলাই আপনার কি লোড করবে আবার। আপনি কিন্তু চাইলেই তাকে কিন্তু অ্যাপেল 10 এর মধ্যে কিন্তু অ্যাপেল 13 ম্যাক্সের ফাইলগুলা লোড করতে পারবে না। হার্ডওয়্যারের সাথে সিঙ্কই হ্যাঁ, করবে না বুঝতে এরকম পারছি করলে। জিনিসটা? আমরা কি নেক্সট টপিকে যাব নাকি এখানে থাকবো? নেক্সট টপিকটাই যাই। জি স্যার। ওকে, তাহলে বুটস্ট্র্যাপ প্রোগ্রামে যদি আমরা আসি, বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কি, অ্যান ইনিশিয়াল প্রোগ্রাম এক্সিকিউটেড ওয়েন এ কম্পিউটার স্টার্টস রানিং। তার মানে কি, একটা কম্পিউটার যখন শুরু হয় রান করা, মানে যখনই আমি পিসিটা অন করতেছি, সবার আগে কোন প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে বলেন তো? সবার আগে এটা কিন্তু কার্নেল না যে ওএসটার ফার্স্টের আগে, এখানে কার্নেলটা কি, পার্ট অফ ওএস দ্যাট লোডস ফার্স্ট। তার মানে ওএস এর মধ্যে কি কার্নেলটা সবার আগে লোড হচ্ছে এবং এটা রিমেইন থাকতেছে কোথায়, মেইন মেমোরিতে। কিন্তু বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কি, যখনই আমরা কি কম্পিউটারটাকে কি করতেছি, স্টার্টস রানিং, যখনই আমার কম্পিউটারটা অন করতেছি, তখনই কি ইনিশিয়াল যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা এক্সিকিউট করতেছে, সেই প্রোগ্রামটাকে কি বলতেছি আমরা, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম করতেছি। তাহলে ইনিশিয়াল প্রোগ্রাম এক্সিকিউটেড ওয়েন এ কম্পিউটার স্টার্টস রানিং, তাইলে আমরা কি করতেছি যে এই কম্পিউটারটা স্টার্ট করার সময় যে ইনিশিয়াল প্রোগ্রামটা এক্সিকিউট হয় সবার ফার্স্টে, তার নামটাই হচ্ছে কি বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। এখানে লেখা আছে ওয়েন এ কম্পিউটার ইজ পাওয়ার্ড আপ অর রিবুটেড ইট এক্সিকিউটেড ফার্স্ট স্টোরড ইন রোম। তাহলে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কোথায় স্টোর করা থাকে, রোম অথবা ইইপি রোম, নোন অ্যাজ ফার্মওয়্যার। এখন আমাকে কেউ বলেন বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কেন আমার রোমে স্টোর হচ্ছে, বলেন, কেউ কি বলতে পারবেন? না স্যার।
স্যার রোমটা তো স্যার বিদ্যুৎ ছাড়াও মানে আর কি স্থায়ীভাবে সংরক্ষণ করা হ্যাঁ, যায়। স্থায়ী মেমোরি ওই জন্য হইতে পারে আচ্ছা, স্যার। রোমে কি হয় বলেন তো? রোমে হচ্ছে আমার যদি কি হয়, অফ করে আবার যদি অন করি, এর মধ্যে কি অলরেডি থাকে না? রোমে কি সবসময় থাকে না ওই জিনিসটা? আমার জি কি স্যার, হারায় যায় জিনিসটা এই বলেন জন্য তো? আর কি এখানে রাখা হয়। আমার কি হারিয়ে যায়? আমি যদি একটা ভিডিও এখন আমি রোমের মধ্যে স্টোর করে রাখি, আমার সেই ভিডিওটা কি হারায় যাবে? না, না স্যার। হারাবে না, না। কিন্তু র্যামে কি হয় বলেন তো? র্যামে ওটা হারায় যাবে। প্রত্যেকবার আমি যখন পিসিটা অন করব, আমার কিন্তু সেই ক্যাশ মেমোরি বলেন, ওই ছোট ছোট জিনিসগুলো বলেন, ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু আমার আবার রিসেট হয়। তার মানে এইখানে আমি অলরেডি যা যা করছি, আমি যদি এখন পিসি একটা রিস্টার্ট দেই, তাহলে কিন্তু এই যা যা করছি তার ক্লিয়ার একটা মেমোরির মধ্যে রেকর্ড কিন্তু র্যাম রাখে না। র্যাম কিন্তু সেটা ফ্ল্যাশ করে দেয়। বুঝতে পারছেন জিনিসটা? কিন্তু রোম সেটা কি করে? রোম কিন্তু সেটা করে না। রোম যদি সেটা করতো তাহলে আমাদের পিসি অনই হইতো না, কারণ বুস্টআপ প্রোগ্রামটাই যদি অন না হয়, তাহলে আমরা কিভাবে আমার পিসিটাকে রান করতে পারবো? আমরা কি বুঝতে পারতেছি জিনিসটা? তাহলে এটাকে অবশ্যই এমন কোথাও রাখতে হবে যেটা কি আমার পিসির কারেন্ট চলে গেল বা আমি পিসি অফ করলাম, সেটা যাতে হারিয়ে না যায় কোথাও। বুঝতে পারছি? জি স্যার। মাত্র 2-3 জনই কথা বলতেছে, আর কেউ কথা বলতেছে না, সবাই ব্যস্ত মনে হয় অফিসে। আচ্ছা, যাই হোক, initialize all aspect of the system from CPU register to device controllers to memory contents। তাহলে বুস্টআপ প্রোগ্রাম ইনিশিয়ালাইজ করতেছে all aspects of the system, সিস্টেমটা যে শুরু করতে যা যা লাগে সেগুলো হচ্ছে কি বুস্টআপ প্রোগ্রামটা ইনিশিয়াল করে। তারপর বুস্টআপ প্রোগ্রাম মাস্ট নো হাউ টু লোড দ্য অপারেটিং সিস্টেম। তাহলে কি বুস্টআপ প্রোগ্রামটাকে কিন্তু অবশ্যই জানতে হবে হাউ টু লোড দ্য অপারেটিং সিস্টেম এন্ড হাউ টু স্টার্ট এক্সিকিউটিং। তাহলে কি অপারেটিং সিস্টেমটাকে লোড করার কাজটাও কে আর জানতে হচ্ছে বলেন তো? বুস্টআপ প্রোগ্রামে জানতে হচ্ছে। তাহলে বুঝতে পারছি কার্নেল আর বুস্টআপ প্রোগ্রামের মধ্যে তফাৎটা। বুস্টআপ প্রোগ্রামটা আগে লোড করতেছে, কার্নেলকে লোড করার পর তারপর কি কার্নেলটা অপারেটিং সিস্টেমের বাকি টাস্কগুলোকে কি যা যা করতে যা যা লাগে সেই কাজগুলো কি এসেনশিয়াল সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। আমরা কি বুঝছি এটুকু? Once the OS kernel is loaded and executing, it can start providing service to the system, যেটা আমি মাত্র বললাম, তাই না? যে ওই বুস্টআপ প্রোগ্রামটা অপারেটিং সিস্টেমের কার্নেলকে লোড করে, এন্ড যখন কার্নেলটা লোড হয়ে যায় এবং এক্সিকিউট শুরু করে, তখন কি করতেছে? ইট স্টার্ট প্রোভাইডিং দ্য সার্ভিস দ্যাট নিডেড দ্য সিস্টেম নিডেড, তাই না? বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, আমরা কত পর্যন্ত পড়বো আজকে? আচ্ছা, আমরা তাহলে এই দুইটা পেজ পড়ে আজকের জন্য শেষ করব, ঠিক আছে? আমরা কালকের থেকে মানে নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ওএস আর্কিটেকচারটা। তো আমরা যদি দেখি স্টোরেজ স্ট্রাকচারটা তাহলে দুই টাইপের হয়, একটা কি মেইন মেমোরি আর একটা কি সেকেন্ডারি স্টোরেজ। তাহলে মেইন মেমোরি কি র্যান্ডম অ্যাক্সেস, তার মানে এটা আসলে কি বলেন তো? র্যাম, তাই না? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে মেইন মেমোরি অনলি লার্জ স্টোরেজ মিডিয়া দ্যাট দ্য সিপিইউ ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি, তাই না? শুধুমাত্র সিপিইউ ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি মেইন মেমোরিটিকে। আর টিপিক্যাল ভোলাটাইল মানে কি বলেন তো আমাকে? ওই যে ডাটা হারায় যায় যেটা অফ এক্স্যাক্টলি, হওয়ার বুঝতে সাথে। পারছেন তো? আপনারা তো অনেক কিছু জানেন দেখি, আপনারা তো ভালো ব্যাচ। আচ্ছা, তাহলে টিপিক্যালি ভোলাটাইল তার মানে কি হচ্ছে? ডেটা হারিয়ে যাচ্ছে। টিপিক্যালি এখানে কি হয়? ডেটাগুলো আসলে ডেটাগুলো হারিয়ে যায় যদি আমরা রিস্টার্ট করি। বুঝতে পারছি জিনিসটা? আর সেকেন্ডারি স্টোরেজটা কি আমার? এক্সটেনশন অফ মেমোরি দ্যাট প্রোভাইডস লার্জ নন ভোলাটাইল স্টোরেজ ক্যাপাসিটি। তার মানে কি বোঝাচ্ছে? যে ডেটাগুলো ROM। আমার হারিয়ে যাবে না, সেরকম লার্জ নন ভোলাটাইল স্টোরেজ ক্যাপাসিটি আমার দিচ্ছে। বুঝতে পারছি সবাই? তাহলে এসএসডি, এইচডিডি এগুলা কি বলেন তো? সবগুলাই সেকেন্ডারি Secondary স্টোরেজ, memory। তাই না? বুঝতে পারছি? সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, তো এইখানে দেখি আমরা সিপিইউ ক্যান লোড ইনস্ট্রাকশনস ফ্রম দ্য মেইন মেমোরি। হ্যাঁ, এটা আমরা জানি, মেইন মেমোরি থেকে সিপিইউ ইনস্ট্রাকশন নেয়। জেনারেল পারপাস কম্পিউটার রানস মোস্ট অফ দেয়ার প্রোগ্রামস ফর রিরাইটেবল মেমোরি, যে মেমোরিগুলো আমরা রিরাইট করতে পারি, অলসো কল্ড র্যাম। তাহলে আমার কি করতেছে? জেনারেল পারপাস কম্পিউটার রান মোস্ট অফ দেয়ার প্রোগ্রাম। তাহলে জেনারেল পারপাস কম্পিউটারগুলো আমাদের মোস্ট অফ দ্য প্রোগ্রাম কোথায় এক্সিকিউট করতেছে? র্যামে এক্সিকিউট করতেছে, যাতে পরবর্তীতে আবার যখন আমার কি রিস্টার্ট করা হয় তখন এই এক্সিকিউশনের কোনো ডেটা যাতে আর না থাকে, ক্লিয়ার থাকে আমার মেমোরিটা, সেটার জন্য আমার কি র্যামে এক্সিকিউট করতেছে। কম্পিউটার্স ইউজ আদার ফর্মস অফ মেমোরি অ্যাজ ওয়েল,
রিড অনলি মেমোরি যেটাকে রোম বলি, ইলেকট্রিক্যালি এরিজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি যেটাকে আমরা ইইপি রোম বলি। Only static programs such as bootstrap program described earlier are stored here. তাহলে কি শুধুমাত্র স্ট্যাটিক প্রোগ্রাম সাচ অ্যাজ বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কোথায় স্টোর থাকে? এই রোমে থাকে, তাই না? বুঝতে পারছি? আমরা যদি একটা স্টোরেজ হায়ারার্কি দেখি, আমরা যদি দেখতে পাই এখানে রেজিস্টার সবার উপরে, তার মানে কি বোঝাচ্ছে বলেন তো একটু? এইটা নিচ থেকে উপরে যত যাবে তত কি আসলে ততই কস্টলি, খেয়াল করেন তো জিনিসটা, এবং ততই কি ছোট, তাই না? ছোট বলা যায়, হাই স্পিড স্যার। ততই ছোট, তাই না? তত স্পেসও কি ততই ছোট, স্পেসে ততই ছোট হইতে হয়, তাই না? তার মানে রেজিস্টারের সাইজ কি সবচেয়ে ছোট, কিন্তু এটার দাম কি সবচেয়ে বেশি, এটার কস্ট কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু এটার লিমিটেশন হয়, এটার সাইজ কত সবচেয়ে ছোট, কিন্তু এখানে দেখেন আর রেজিস্টার কিন্তু সবচেয়ে ফাস্টারও, তাই না? কস্টলি অ্যান্ড কি ফাস্টার, তাই না? সবচেয়ে ফাস্টার। তাহলে নিচ থেকে উপরে আমরা যে হায়ারার্কি দেখতেছি সেটা কি ফাস্টার অ্যান্ড কস্টলি, এবং এটার কি স্পেসগুলো ততই কি ছোট থেকে, মানে নিচ থেকে যদি বড় দেখি তাহলে বড় থেকে ছোট হইতে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কস্টলি অ্যান্ড ফাস্টার আমরা বুঝলাম। তাহলে রেজিস্টারটা কি আমার সবচেয়ে বেশি কস্টলি এবং ফাস্টার। তারপরে কি আসতেছে আমার হায়ারার্কিতে? ক্যাশ মেমোরি আসছে, যেটা কি রেজিস্টারের থেকে একটু কম কস্টলি এবং রেজিস্টারের থেকে একটু কম ফাস্টার, কিন্তু রেজিস্টারের থেকে একটু বেশি স্পেস এর আছে। তারপর আসছে আমার কি মেইন মেমোরি, যেটা কি ক্যাশ মেমোরির থেকে একটু বেশি স্পেস আছে এবং কি ক্যাশ মেমোরি থেকে একটু দামেও কম, এবং কি ক্যাশ মেমোরি থেকে একটু লিটল স্লোয়ার, তাই না? বুঝতে পারছি? যত কি নিচে যাইতে থাকবে তত কি স্লোয়ার হইতে থাকবে, তাই না? কারণ সবচেয়ে ফাস্টার রেজিস্টার, তারপর কি ক্যাশ মেমোরি, মেমোরি, সলিড স্টেট ডিস্কটা কি আমাকে কি বলি? এটাকে এসএসডি বলি, তাই না? বুঝতে পারছি? তারপর ম্যাগনেটিক ডিস্কটাকে কি বলি আমরা? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, এইচডিডি। অপটিক্যাল ডিস্ক কোনগুলা? সিডি, সিডি, ডিভিডি। ডিভিডি, এক্স্যাক্টলি। তো অনেক কিছু জানেন। আচ্ছা, আর ম্যাগনেটিক টেপস কোনগুলা? ছোটকালে দেখবেন এইগুলা। কেউ বাজাইছেন? জি স্যার। ক্যাসেট বাজাই, ক্যাসেটের মতো। ক্যাসেট বাজাইছেন ছোটকালে কেউ? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে ওল্ড ফ্যাশনের হায়ারার্কি, তাই না? এককালে শুধু ম্যাগনেটিক টেপই ছিল, যেটাই রেডিওতে আপনারা ক্যাসেট যদি বাজান বুঝবেন, ওইখানে দেখেন অনেক ম্যাগনেটিক টেপ থাকে। সেই টেপ থেকে কি আমরা এই কিছু শুনতে পারি, গান শুনতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। এই তারপরে ইভলিউশনটা কি আসলো? সিডি ডিভিডির যুগ আসলো, যেখানে আমরা মুভিগুলো সিডি থেকে ইয়া করতে যাইতাম, তাই না? ভাড়া করে আমরা দেখতাম, 10 টাকা 20 টাকার মুভি দেখতে যাইতাম, খুব মজা। তারপর কি ম্যাগনেটিক ডিস্ক আসলো, যেটা কি আমার এইচডিডি, হার্ড ডিস্ক বলে যেটাকে। তারপরে কি আসলো? এসএসডি, তারপর মেইন মেমোরি র্যাম, তারপরে কি আমার ক্যাশ মেমোরি, দেন লাস্টলি আমার কি রেজিস্টার। আমরা কম্পিউটার আর্কিটেকচারে কিন্তু রেজিস্টার সম্পর্কে পড়েছি, নাকি পড়ছেন না আপনারা, নাকি পড়েন নাই? কম্পিউটার আর্কিটেকচার করছেন আপনারা? জি স্যার, কোর্সে কম্পিউটার তাহলে আর্কিটেক্ট। সেখানে কি রেজিস্টার সম্পর্কে বলা হয়েছে না? মিপস কোড বলা হয়েছে না এরকম ভাবে? পড়েছেন? রেজিস্টার সম্পর্কে না স্যার, এরকম ডিটেইলসে তো কিছু বলিনি। মিপস কোড পড়েন নাই না? আপনাদের পড়ায় নাই? এড হ্যাঁ স্যার, ওইগুলো করানো হয়েছে, এই যে প্রোগ্রামের মতো একটু আড্ডু। এলডব্লিউ, এসডব্লিউ এরকম ইনস্ট্রাকশন পড়ায় নাই? লোড, স্টোর, এই সব ধরনের। লোড স্টোর, হ্যাঁ স্যার। তারপর একটু আর ছিল। ফরম্যাট, আই ফরম্যাট, এই ধরনের তো অনেক কিছু পড়ানোর কথা আসলে কম্পিউটার আর্কিটেকচারে। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে আমার কি হায়ারার্কি। বুঝতে পারছি সবাই এটুকু? নেক্সট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণ শেষ করব। ওএস আর্কিটেকচারটা পড়বো আমরা। 3 ধরনের আর্কিটেকচার আছে, সিঙ্গেল প্রসেসর আর্কিটেকচার, মাল্টি প্রসেসর সিস্টেম আছে, ক্লাস্টার সিস্টেম আছে। তারপর আমরা পড়বো মাল্টি প্রোগ্রামিং, তারপর আমরা পড়বো রিকোয়ারমেন্ট অফ মাল্টি প্রোগ্রামিং, জব শিডিউলিং, সিপিইউ শিডিউলিং, টাইম শেয়ারিং, এগুলা পড়বো। দেন হচ্ছে ডুয়াল মোড অপারেশন পড়বো, অ্যান্ড লাস্টলি আমরা সিস্টেম কলে চলে যাব। সিস্টেম কলগুলা দেখবো, এই তো সিস্টেম বুট, ওএস স্ট্রাকচার, হ্যাঁ, সিম্পল মনোলিথিক লেয়ার অ্যান্ড মাইক্রো কার্নেল, এটা পড়লেই আমাদের কি শেষ হয়ে যাবে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, আমাদের ফার্স্ট স্লাইডটা। ঠিক আছে? সো আমরা কালকে শুক্রবার আর আমরা পড়বো এগুলা। আর আমি রেকর্ডিংটা অফ করে আমার কিছু জানার আছে, তো ওটা একটু জানবো। স্যার মেইন মেমোরি আর প্রাইমারি মেমোরি দুটো একই নাকি?